তোমার বেলি ফুলের মালা তোমাকে গিফট করলাম। গাছ থেকে বেলি ফুল পাড়ার আনন্দটাই যেন অন্যরকম। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমি বেলি ফুল তুলছি, সে কী যে এক আনন্দ। বেলি ফুল নিয়ে চলে আসলাম ঘরে। আজকে বেলি ফুলের মালা গাঁথবো। বেলি ফুলের গন্ধে পুরো ঘরটা মো মো করছে আর আমি মালা গাঁথছি। আজকে একটা প্রোগ্রাম থাকলে ভালো হতো, বেলি ফুলের মালাটা খোঁপায় দিতাম, তারপর সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম, কি ভালো হতো তাই না? কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যখন আমাদের প্রোগ্রাম থাকে তখন না গাছে বেলি ফুল থাকে না। যাই হোক, আজকে অনেকগুলো বেলি ফুল পেয়েছি আর আমারও মন চাইলো একটু মালা গাঁথি। নিজেদের গাছের বেলি ফুল, আবার সেই ফুল দিয়ে মালা গাঁথা, কী যে ভালো লাগছে। আমার আম্মা বেলি ফুল খুবই পছন্দ করে। আমি মাঝে মাঝেই ছাদ থেকে বেলি ফুল এনে আম্মার ঘরে রেখে দিই। ঘরে কি সুন্দর ঘ্রাণে ভরে যায়। এই তো হয়ে গেল মালা গাঁথা, বেলি ফুলের মালা। অনেকগুলো ফুল এনেছিলাম, মালাটা অনেক বড়ই হয়েছে। আজকে যদি কোনো প্রোগ্রাম থাকতো তাহলে এই মালাটা আমি মাথায় দিয়ে তারপর প্রোগ্রামটা খেতে যেতাম আর সুন্দর একটা শাড়ি পরতাম, খুব ভালো হতো তাই না? আসলে মন যে কত কিছু চায়। এখন এই ফুলটা নিয়ে আমি দিয়ে দিব আমার আম্মার কাছে। তোমার বেলি ফুলের মালা তোমাকে গিফট করলাম। খোপায় দিবা? চলে আসলাম রান্নাঘরে, চা বানাবো। বৃষ্টি পড়ছে আর চা না খেলে কি হবে? আম্মাকে নিয়ে চা খাবো এখন। বৃষ্টির দিনে মাংস খেতে কিন্তু ভালোই লাগে। চলে আসলাম আমার রান্নাঘরে, আজকে মাংস রান্না করব। সব কিছু রেডি করে নিয়েছি। মাংসটা আমি রান্না করব পেঁপে আর আলু দিয়ে। পেঁপে আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি মাংস রান্নার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি মাংসের মশলা 2 চামচ, ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, লবণ। এখন অল্প করে পানি দিয়ে দিব। মশলাটা কষিয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে কষিয়ে নেব। এক পাশে মাংস রান্না হচ্ছে, আরেক পাশে ভাত কষিয়ে দিয়েছি। মাংসটা কষিয়ে নিয়েছি, কিছু কষানো মাংস রেখে দেব। এখন পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পানি, ঢেকে দিচ্ছি। কষানো মাংসটা আপনাদের ভাইয়ার জন্য উঠানো হয়েছে। এই মুন্না, এই দেখো, টেস্ট করে দেখো কষানো মাংসটা কি হয়েছে, মজা হয়েছে কি না? হ্যাঁ, সিদ্ধ হয়েছে? খুব মজা হয়েছে। মজা হয়েছে। মাংসের সাথে একটু ভাজা পোড়া খেলেও ভালো লাগবে। পটল, আলু, কাঁকরোল কেটে নিয়েছি। এখন মশলা দিয়ে দিচ্ছি, এগুলো ভাজা হবে। ভালো করে মেখে নিই। সব মেখে নিয়েছি, এখন ভেজে নেব। পটলটা উল্টে নিচ্ছি।
গরুর মাংসটা হয়ে গেছে, নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম। পটল ভাজাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। কাঁকরোল ভাজা হয়ে গেছে, আলুটাও ভেজে নিলাম, আর একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। এই তো হয়ে গেল আজকের আয়োজন। পেঁপে আর আলু দিয়ে গরুর মাংস, খেতে কিন্তু দারুণ লাগবে।